This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকিংয়ে, বেঙ্গল ব্রেকিংয়ে। অনির্বাণের সঙ্গে আমি শুভজিৎ রয়েছে। অনির্বাণ, এখন আগে যেরকম আমরা বললাম ঋতু পরিবর্তন, এখন ঋতু সংশয়ের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ শরতেও বর্ষার দুর্ভোগ অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র জল থই থই পরিস্থিতি, যে কারণে এই কথা বললাম। আর সব থেকে খারাপ অবস্থা ঘাটাল। হ্যাঁ, সেই ঘাটাল, যে ঘাটাল শব্দটা উচ্চারিত হলেই মাস্টার প্ল্যান এটা মাথায় ঘাঁটতে থাকে। বন্যার ভ্রুকুটি দেখা দিতেই ঘুম উড়ে গিয়েছে সেখানকার মানুষজনের। চাষবাসেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। দেখুন, অযথা জলে নামবেন না। জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। ক্যালেন্ডার বলছে সময়টা শরৎকাল, অথচ পরিস্থিতি দেখলে মনে হতেই পারে এখন ঘোর বর্ষা। নিম্নচাপের নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল বাংলা। একদিকে নাছোড় বৃষ্টি, তার উপর জলাধার থেকে ছাড়া জল ফুঁসছে শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী। দুকুল উপচিয়ে জল বইছে রাস্তায়, খেতে। নতুন করে বন্যার ভ্রুকুটি ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে, আর ডিভিসি জল ছাড়ছে, সমস্ত বাঁধ থেকেই জল আসছে, এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি খুব ফুলে ফেঁপে উঠেছে। আকাশে মেঘ দেখলেই সিঁদুরে মেঘ দেখেন ঘাটালবাসী। এলাকা ভাসতে দেখে যেন নিজেদেরই ভাসতে দেখছেন দুর্গতরা। ভুক্তভোগীদের মুখে এখন একটাই কথা, মাস্টার প্ল্যান হলে হাঁপ ছেড়ে বাঁচতেন সকলেই। বাঁধ যদি ভেঙে যায় আবার আমাদের ওই ফসলের ব্যাপক ক্ষতি হবে। মাস্টার প্ল্যানটা হলে ভালো হতো, যত তাড়াতাড়ি হয় মানুষের উপকৃত হতো। ক্রমে জটিল হচ্ছে পরিস্থিতি। বিপদ থেকে বাঁচতে এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা ফ্লাড শেল্টার খুলবো, আমাদের রুয়েল কিচেন চালু হচ্ছে, মেডিকেল ক্যাম্প চালু হচ্ছে। সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জলে হাবুডুবু খাচ্ছে বীরভূমের দুবরাজপুরও। শাল নদীর কজওয়ের ওপর বইছে জল, বন্ধ পারাপার। দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গে। মহানন্দার জলে প্লাবিত মালদার বিস্তীর্ণ অঞ্চল। জল ঠেঙিয়ে যাতায়াত করতে গিয়ে নাজেহাল এলাকাবাসী। যদি এরকম জল হয়ে যায়, যাওয়া আসা সবারই তো অসুবিধা না, সেটা তো কোনো ব্যবস্থা নাই। জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই। ড্রেন ফুল হয়ে যাবে, পুরো জল ভরে যাবে। রাস্তার জল, এদিককার জল, সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে। জল থই থই জলপাইগুড়ির ধূপগুড়িও। কবে কাটবে দুর্যোগ, কবে উঠবে ঝলমলে রোদ? আকাশের দিকে তাকিয়ে এখন তারই অপেক্ষায় এলাকাবাসী। অসীম, হিমাদ্রি, শুভতোষ ও রনির রিপোর্ট, TV9 বাংলা। একই নিম্নচাপের প্রবল বৃষ্টিতে ত্রাহি অবস্থা, তার উপর জল ছাড়ছে ডিভিসি। জলে হাবুডুবু খাচ্ছে বহু জায়গা, আর সেই নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার। মানুষের দুর্ভোগকে হাতিয়ার করে কেন্দ্রকে বিঁধছে তৃণমূল। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। বারবার করে বলেছি, আমাদের সঙ্গে একটু কথা বলুন, মনিটর্ড ওয়েতে জল ছাড়ুন। ক্যাচমেন্ট এরিয়ায় যদি বেশি বৃষ্টি হয় জল ছাড়তে হবে, কিন্তু তার তো একটা সিস্টেম আছে। ধীরে ধীরে সইয়ে সেটা হচ্ছে না। আশ্বিনের শেষেও কমছে না জল যন্ত্রণা। নিম্নচাপের বৃষ্টিতে আরও ঘোরালো হচ্ছে পরিস্থিতি। গোদের ওপর বিস্ফোরা, মাইথন, পাঞ্চের থেকে প্রতিদিন নিয়ম করে জল ছাড়া। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। এই প্রেক্ষাপটে মানুষের দুর্ভোগ বাড়তেই শুরু হয়েছে তাল ঠোকাঠুকি, সম্মুখ সমরে কেন্দ্র রাজ্য। নবান্নের দাবি, বাংলাকে ডুবিয়ে মারতে ডিভিসিকে হাতিয়ার করছে কেন্দ্র। এই পুজোর মধ্যে ভাবুন তো, যখন মা দুর্গাকে আরাধনা করবে সবাই, মা দুর্গা এলেন, জল ছাড়ছে। মা দুর্গা ছিলেন, জল ছাড়ছে। মা দুর্গা গেলেন, জল ছাড়ছে। পুজোর মধ্যেই ডিভিসির জল ছাড়া নিয়ে শুক্রবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, রাজ্যকে না জানিয়েই 1.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা তথ্য দিয়ে ময়দানে নামল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিলের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, আসরে নেমেছে বিজেপিও।
দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে লিখেছেন, ডিভিসির কমিটিতে থাকেন রাজ্যেরও প্রতিনিধি, রাজ্যকে না জানিয়ে জল ছাড়েন না ডিভিসি, বাংলাকে বছরের পর বছর ধরে বাঁচাচ্ছে ডিভিসি, জল ছাড়া নিয়ে মিথ্যে দাবি করছেন মমতা। এদিকে জল নিয়ে সংঘাতের আবহে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, পরিস্থিতি এখনো ঠিক আছে, বিষয়টির ওপরে নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, কাল রেড রোডে দুর্গা কার্নিভাল, আজ বিসর্জনে সজল ঘোষের ডাকে পরিবর্তন যাত্রা। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জন, সেই বিসর্জনের যাত্রাতে যোগ দিয়েছেন বিরোধী দলনেতাও। বিসর্জনের মিছিলে চাকরিহারা শিক্ষক থেকে ডিএ আন্দোলনকারীদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন সজল ঘোষ। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তারও আমন্ত্রণ ছিল, তিনি এসে ইতিমধ্যেই সেই যাত্রায় উপস্থিত হয়েছেন, যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। আগামীকাল দুর্গা কার্নিভালের আগেই সজল ঘোষের তরফ থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনে এই বিশেষ যাত্রার আয়োজন। আজ বিসর্জনে সজল ঘোষের ডাকে পরিবর্তন যাত্রা, যে যাত্রায় তিনি ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারী, অর্থাৎ যারা ডিএর জন্য প্রাপ্য ডিএ না পেয়ে যারা আন্দোলন করছিলেন তাদেরকে এবং একই সঙ্গে চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন। সেই যাত্রা ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। আপনারা দেখলেন সজল ঘোষের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, সেই পুজোতে ইতিমধ্যেই রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং আজকের দিনে সজল ঘোষের ডাকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনের যে বিসর্জন যাত্রা, সেই বিসর্জন যাত্রায় যোগ দেবেন বলে তারা উপস্থিত হয়েছেন। যে যাত্রা ইতিমধ্যেই সজল ঘোষের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ডিএ আন্দোলনকারী, চাকরি প্রার্থী সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে আন্দোলনরত বিভিন্ন সংগঠন এবং তাদের নেতা ও কর্মীদের। মুর্শিদাবাদে যেন হাত বাড়ালেই বোমা, কোথাও দুয়ারে বোমা, কোথাও বোমা বাঁধতে গিয়ে ছিন্ন ভিন্ন, কোথাও বালতিতে বোমা। সেই তালিকায় জুড়ল রেজিনগরের নাম। নিহত এক বৃদ্ধ, দেহ লোপাটের চেষ্টার অভিযোগ করেছে পরিবার। ভোট এখনো অনেক দেরি, এখন কেন বোমা বাঁধা হচ্ছিল? স্থানীয় তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে বিতর্কের বারুদ নবাবের জেলায়। বোমার আওয়াজ মুর্শিদাবাদে, ফের বিস্ফোরণ। দমকলে বিস্ফোরণের আওয়াজ মিলিয়ে যাওয়ার আগেই এবার কেঁপে উঠল রেজিনগর। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু বৃদ্ধের, দেহ পাওয়া গেল ভাগীরথীতে। সেই সব ছাপিয়ে স্থানীয় তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্কের জল আরো ঘুরিয়ে দিল। রেজিনগরের বিধায়ক বলে বসলেন, ভোট অনেক দেরি, এখন কেন বোমা? ভোট এখনো অনেক দেরি, এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে। এই বোমাটা বাঁধছিল সে আদৌ জীবিত না মৃত? জীবিত থাকলে পার্শ্ববর্তী জেলায় নার্সিংহোমে, আর মৃত হলে কোন মাটির তলায় ঢুকলো এটাও খুঁজে বের করা উচিত। এলাকাবাসীর দাবি, রেজিনগরের ছেতিয়ানিতে গঙ্গার ধারে এই কলাবাগানেই বোমা বাঁধা হচ্ছিল। এই গঙ্গার ধারে এটা দিয়ে পার হয়ে চলে গেছে। হ্যাঁ, এটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে লা লাগাইছে, নিশ্চয় লা লেগে এখানটায় ফিরিছে লা, সেই লাশ কোথায় লিখে ফিরিছে। পরিবারের দাবি,
একাদশীর সন্ধ্যায় বছর ৬২-র ওসমান বিশ্বাসকে বোমা বাঁধার কথা বলে ডেকে নিয়ে যায় এলাকারই ৩ জন। গভীর রাতে বিস্ফোরণ ঘটে। ওখানে কি বোম বেঁধে মারা গেছে শুনছি, আপনি কি মনে করছেন? মনে করছি দেখিনি যে বোমে মেরেছে। একাদশীতে ডোমকলে বোমা ফেটে মৃত্যু হয় যে মহিলার, তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর রেজিনগরের ঘটনায় পুলিশের জালে এক। এখানে বোম পড়ে, এখানে বোম বেঁধেছে, রক্ত পড়ে, সব চারিদিকে বোমে বোঝায়, কিন্তু আমরা মানুষ খুঁজে পাচ্ছি না। আমাদের দরকার সেই মানুষটাকে পেলে আমরা যথেষ্ট মরে গেছি, না খাম হয়ে আছে, না কি আছে, কি অবস্থা আছে আমরা বলতে পারবো না। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার অনেক আগেই বোমা বাঁধা শুরু হয়ে গেছে মুর্শিদাবাদে। রাগঢাক না রেখে তৃণমূল বিধায়ক বলেই ফেললেন, ভোট তো অনেক দেরি, এত আগে বোমা বাঁধা কেন? তবে কি ভোটের সময় বোমায় ছাড় থাকে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের সর্বত্র যে অভিযোগটা করে বিরোধীরা, এবার সেই অভিযোগই শাসকের গলায়। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল ধারাবাহিকভাবে আক্রান্ত। এলাকার নাম খানাকুল। এখানে তৃণমূলের জন্য যেন সবই প্রতিকূল। বিজেপির উত্তরোত্তর দাপটে তৃণমূলের এখানে যেন একদম খান খান অবস্থা। খানাকুল কি ক্রমশ প্রতিকূল হচ্ছে তৃণমূলের কাছে? প্রায় সব ক্ষেত্রেই অভিযুক্ত বিজেপি। তৃণমূল জমানায় শাসক দলের লোকজন পদে পদে মার খাচ্ছে, এই ছবি তো বাংলায় কার্যত বেনজির। ফোন করেছে তখন আমাকে খুব মারছে, ফটফট দিয়ে এটা কি বলছে, ওকে মেরে জলে ফেলে দে, ওকে আমাকে পাশে জল ছিল জমিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। গাড়িটাকে ঘেরাও করে গাড়ির চাবি প্রথমে নিয়ে নিয়েছে, নিয়ে আমাকে চাপ দিয়েছে, উল্টো পাল্টা খিস্তি করেছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আঁকুর পরিমাণে করছিল, আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছি। যদিও পদ্ম শিবিরের দাবি, মত্ত অবস্থায় ছিলেন ওই তৃণমূল নেতা, শ্লীলতাহানি করতে গিয়েই জনরোষের শিকার হন। স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি। উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে। পদার্থ বিধায়ক গুন্ডারাজ মানে কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে। গত কয়েক বছরে খানাকুলের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে। গত বিধানসভা ভোটে তৃণমূলের কাছ থেকে খানাকুল ছিনিয়ে নেয় বিজেপি। জয়ের ব্যবধান ছিল প্রায় 13,000। 23-এর পঞ্চায়েত ভোটে খানাকুলের 24টি পঞ্চায়েতের মধ্যে বিজেপি 11টি দখল করে, তৃণমূল জেতে 13টিতে। খানাকুল 2 পঞ্চায়েত সমিতিও বিজেপি জিতে নেয়। আর 24-এর লোকসভা ভোটে খানাকুলের লিড আরও বাড়ায় বিজেপি। বিজেপির প্রার্থী এগিয়েছিলেন প্রায় 17,200 ভোটে। সব মিলিয়ে খানাকুল তৃণমূলের আর অনুকূলে নেই। 26-এর মহাযুদ্ধের আগে পদ্মের গড় যেন আরো মজবুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের এমন এক রাস্তার ছবি দেখাবো যেটাকে আপনারা পুকুর বলেও ডাকতে পারেন, বুঝতে পারবেন না সেটা দেখলে। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তে জল জমে মরণ ফাঁদের পরিস্থিতি হয়ে আছে। ফলত বুঝতেই পারছেন, প্রাণ হাতে নিয়েই ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে পুরুলিয়ার সাথে থাকা 8টি গ্রামের মানুষজন। পুরুলিয়াতে অভিযোগ কি তাদের? তারা প্রশাসনকে বারবার জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের এই সমস্যার কোনো সমাধান হয়নি। উঠে গিয়েছে পিচের আস্তরণ, রাস্তা জুড়ে বড় বড় গর্ত, জল জমে সেগুলোই পরিণত হয়েছে মরণ ফাঁদে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা। তার মধ্যেই প্রাণ হাতে নিয়ে চলাচল। পুরুলিয়ার বড়াবাজারে রাস্তার ভয় ধরানো ছবি। দুর্ঘটনা তো হচ্ছে, পঞ্চায়েতকে জানিয়েছি, তারা তো বলছে হবে মানে ভোটের আগে। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে বেহাল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৈরি রাস্তা। চরমে দুর্ভোগ 7-8টি গ্রামের বাসিন্দাদের। রাস্তা যে অবস্থা আছে, মানে যাতায়াতের অসুবিধা হচ্ছে সবারই, এটা মানে রিপেয়ারিং করা দরকার। অনেকদিন ধরে এরকম পড়ে আছে, মোটামুটি 3-4 বছর আগে। বড়বাজারের টকরিয়া মোড় থেকে মানবাজারের ক্যাসা মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা, পুরোটাই খানাখন্দে ভর্তি। রাস্তাটা টকরিয়া মোড় থেকে কেশার মোড় পর্যন্ত যাওয়া যাচ্ছে, কিন্তু পুরো রাস্তাটাই খারাপ।
তো প্রায় আসাই যায় না, ওইটা দিয়ে যারা ঘুরে যাচ্ছে তাহলে সেই কেনা মোড় তবে পুরুলিয়া যাওয়া যাচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। জানে লেকিন করে নাই। এদিকে তো প্রধান উপপ্রধান সব এই রাস্তা, এই গ্রামের রাস্তার উপর দিয়ে এই পরের গাই ওই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে, লেকিন কোনো স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য বলছেন পুজোর পরেই নাকি কাজ শুরু হবে। বর্ষার জন্য অতিরিক্ত বর্ষা, গাড়ি অতিরিক্ত চলছে, ট্রাক্টর, এগুলোর জন্য খারাপ হচ্ছে। আর কাজটা তো দুটো ব্লকে পড়ছে, রাস্তাটা মানবাজার পড়ছে আর আমাদের বড়াবাজার পড়ছে, ওই জন্য অসুবিধা হয় এটা নিয়ে। জেলা পরিষদের আন্ডারে কাজটা চলছে, আসছে প্রসেসে আসছে কাজ, মানে পুজোর পরে কাজ শুরু হবে। রাজ্যের প্রায় সব জেলাতেই ছবিটা কম বেশি একই। খারাপ রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতেই যেন অভ্যস্ত হয়ে উঠছেন রাজ্যবাসী। সামনেই বিধানসভা ভোট, তার আগে গ্রামে গ্রামে রাস্তার হতশ্রী চেহারা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ক্লাব দখল নিয়ে জগদ্দলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। বাবাকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা। 8 মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালে। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।